সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা তোমার হচ্ছে সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো এখানে প্রথমে উদ্দীপকে বলা হয়েছে 1 প্লাস তোমার হচ্ছে 4x মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1, তারপরে 4x মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 এবং 4x মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 3। সৌজন্য সাপেক্ষে আমরা উদ্দীপকটা পড়ে ফেলাম, এখন সরাসরি চলে যাবো আমরা সমাধানে। ঠিক আছে, তো ক নম্বরে এটা বলছে এটা অনন্ত তোমার হচ্ছে গুণোত্তর ধারা। অনন্ত মানে হচ্ছে অসীম গুণোত্তর ধারা, যে ধারার আসলে কোনো শেষ নাই। ঠিক আছে, তাই বলছে যদি এইভাবে অসীম গুণোত্তর ধারার কি বলছে x ইকুয়ালস টু 1 হলে তোমার হচ্ছে যে প্রাপ্ত ধারাটি হয় সেই ধারাটির অনুপাতটা নির্ণয় করো। তার মানে আগে হচ্ছে আমাদের এখানে দেখা লাগবে যে ধারাটা আসলে দেওয়া আছে কিভাবে। দেখো কখনো যদি পাওয়ার মাইনাসে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারি বলো তো, উল্টায় লিখতে পারি। উল্টায় বলতে হচ্ছে এই যে এইভাবে, যে উপরে যাবে 1 মানে যেটা নিচে যে 1টা আছে, যে পুরা এই রাশিটা নিচে 1 আছে না, তাহলে সেটা 1 যাবে উপরে আর 4x মাইনাস 1 হচ্ছে যাবে নিচে, আর পাওয়ার যেটা আছে সেটাই বসে যাবে। ওকে, তো পাওয়ার তো 1 তো দেওয়া লাগে না, বাট এইখানে তোমার হচ্ছে পাওয়ার যেহেতু -2, তাহলে সেক্ষেত্রে 4x মাইনাস 1 এখানে হোল পাওয়ার কি হবে বলো তো, 2 হবে। ঠিক আছে, পুরোটার পাওয়ার আমরা হচ্ছে 2 দিতাম, কিন্তু কথা হচ্ছে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে তুমি যদি পুরোটার পাওয়ার দাও 2, তাহলে সেক্ষেত্রে 1 এর পাওয়ার যখন 2 পড়বে, 1 এর তো কোনো চাপ পাওয়া নাই, 1 এর পাওয়ার তুমি যাই দাও 1 1ই থাকবে। ঠিক আছে, তার মানে শুধুমাত্র এখানে 1 এর পাওয়ার আর দেওয়া লাগতেছে না, আমরা হচ্ছে শুধুমাত্র এই যে নিচে হরের পাওয়ার দিয়ে দিব। এখানেও তোমার হচ্ছে উপরে হবে 1 আর নিচে হচ্ছে কি বলতো 4x মাইনাস 1 হোল পাওয়ার হচ্ছে কিউব হবে, প্লাস ডট ডট ডট, এটা চলতেই থাকবে। এখন বলছে এখানে যদি x এর পাওয়ার যদি 1, x এর মান যদি 1 হয়, তাহলে x এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এখানে কত হবে বলো তো, নতুন ধারাটা কত হয় দেখি তো, তোমার হচ্ছে 1 প্লাস, তাহলে এখানে 4 ইন্টু 1 মাইনাস 1 করলে কত হবে 3। ঠিক আছে, তারপর আবার 4 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 4 কে 4, 4 থেকে 1 গেলে কি 3। ঠিক আছে, তাহলে এটা হবে তোমার 3 স্কোয়ার আর এটা হবে হচ্ছে তোমার 3 কিউব। ওকে, প্লাস দিয়ে ডট 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 চলতেই থাকবে। এখন দেখো কথা হচ্ছে যে এই ধারাটির তোমার হচ্ছে সাধারণ অনুপাতটা বের করতে বলছে। অনুপাত মানে হচ্ছে আমরা কিভাবে বের করি বলতো, অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কারণ অনুপাতের ইংলিশ হচ্ছে রেশিও, সেই রেশিওর আর। ওকে, তাহলে এটা মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, ধারাটি দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তো এখানে আমাদের দ্বিতীয় পদটা কত বলতো, দ্বিতীয় পদ হচ্ছে 1/3 আর প্রথম পদ হচ্ছে 1, তাহলে 1/3 ভাগ 1 মানেই হচ্ছে কি বলতো, জাস্ট 1/3। তাহলে ধারাটির তোমার হচ্ছে সাধারণ অনুপাত কিন্তু চলে আসলো, অনুপাতটা কত 1/3। ওকে, এরপরে আমাদের খ নম্বরে বলেছে, আমাদের ক নম্বরের সমাধান কিন্তু এখানেই শেষ। তো খ নম্বরে আমাদের বলা হয়েছে, x এর ভ্যালু এখন যদি 2 হয়, x এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে ধারাটির তোমার হচ্ছে প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু 20টি পদ, যেহেতু আমার হচ্ছে ধারাটা শেষ করে দিচ্ছে, মানে 20টা পদ পর্যন্ত বের করতে বলছে, তাহলে এটা কিন্তু আর এখন অসীম ধারা নাই, এটা একটা সসীম ধারা হয়ে গেছে, যেহেতু তোমার হচ্ছে 20তম পদ পর্যন্ত বলেই দিছে। ওকে, তাহলে 20টা পদ মানেই হচ্ছে তো তোমার হচ্ছে কি শেষ হয়ে গেল, 20 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এটা কিন্তু আর অসীম থাকলো না। এখন বলছে তোমার হচ্ছে x এর ভ্যালু আবার 2 হলে, তাহলে কত, 4 দুগুণা 8 থেকে 1 গেলে কত 7। এই যে দেখো 4 দুগুণা 8, 8 থেকে 1 গেলে কত হয় বলতো 7, তাহলে একবারে দিয়ে দিব আমরা 7। 7। ওকে, আরে কেমন লাগে রে, ওহো হো হো। এটা তাহলে কি হবে বলতো 1/7 স্কোয়ার, আর এখানে হবে তোমার 1/7 কিউব হবে। এই যে দেখো তোমার হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমার এখন নির্ণয় ধারা। তাহলে সেই ক্ষেত্রে এই ধারাটার হচ্ছে 20তম পদের সমষ্টি, মানে 20টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আগে তাহলে আমরা দেখি যে এখানে আমাদের প্রথম পদটা কত। তো এই ধারাটার প্রথম পদ হচ্ছে ভাইয়া তোমার 1 এবং হচ্ছে সাধারণ অনুপাত আর ইজ ইকুয়ালস টু কত হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 1/7, প্রথম পদ হচ্ছে 1, তাহলে উত্তর কত হবে 1/7। ঠিক আছে, যে মানটা কত বলতো, 1-এর থেকে ছোট। পৃথিবীতে যতগুলা এক্সিস্টিং প্রকৃত ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ মানেই কি বলতো, যে ভগ্নাংশের তোমার লব ছোট কিন্তু হর বড়। ঠিক আছে, লব ছোট কিন্তু হর বড়। তাহলে পৃথিবীতে যতগুলো প্রকৃত ভগ্নাংশ আছে সবাই কিন্তু 1 থেকে ছোট হয়। তাহলে যেহেতু 1 থেকে ছোট, তাহলে কেন 1 থেকে ছোট আমরা হচ্ছে এখানে দিলাম, কারণ হচ্ছে এই যে Sn মানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের আসলে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে তোমার এই যে 1-এর থেকে যদি r এর মানটা ছোট হয়, তাহলে যেইভাবে কি হবে, 1 থেকে বিয়োগ হবে, যে বড় তার থেকে আসলে এই যে এটা বিয়োগ হয়ে যায়। আর যদি r এর মান যদি আমাদের তোমার হচ্ছে বড় হতো 1 থেকে, তাহলে সেক্ষেত্রে r থেকে 1 বিয়োগ দিতাম।
ঠিক আছে, জাস্ট এতটুকু তোমার হচ্ছে পরিবর্তন। আর এখানে আর এর পাওয়ার কিন্তু এন, এখানে যে এন সংখ্যক পদ তো সেই জন্য হচ্ছে সাম অফ এস মানে সাম অফ এন তম পদ তো, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমার হচ্ছে এন হয়েছে, আর এটা কি 1 মাইনাস আর। তাহলে এটা কখন হয়, যখন তোমার আর এর মানটা 1 থেকে ছোট হয়। ওকে, এখানে যেরকম আর এর মান 1 থেকে ছোট হয়েছে। এখন আমরা হচ্ছে কত জমি পদের সমষ্টি বের করব, যে ভাইয়া আপনি হচ্ছে 20টা পদের সমষ্টি বের করবেন, 20। তাহলে 20তম পদের যখন সমষ্টি বের করব তখন প্রথম পদ হবে কি 1, প্রথম পদ হচ্ছে কত 1। ওকে, আর হচ্ছে এখানে 1 মাইনাস কত হবে বলো তো আর, আর এর পাওয়ার আর মানে কত 1/7, ঠিক আছে 1/7, এটাকে এইভাবেই রাখলাম, ঠিক আছে 1/7, ঠিক আছে 1/7 এর পাওয়ার হবে কত বলো তো, তোমার যেহেতু 20তম পদ বলছে, n তম পদ বললে হচ্ছে এখানে আর এর পাওয়ার কত হয়েছে n হয়েছে, তাহলে 20 বললে এই যে তোমার হচ্ছে আর এর পাওয়ার কত হবে বলো তো 20 হবে, ঠিক আছে। ওকে, 10 বললে 10 হতো, 1 মাইনাস তোমার হচ্ছে 1/7। ওকে, এটা তোমার ঝাপসা কালার, তাহলে সেই ক্ষেত্রে একটু ঝাপসা কালার থেকে আমরা হচ্ছে একটু অন্য কালারের দিকে যাই। তাহলে এখানে তোমার হচ্ছে কি থাকলো 1 মাইনাস, এখন দেখো এই পাওয়ার 20 যখন তোমার 1 এর উপর গিয়ে পড়বে, 20 যখন 1 এর উপর পড়বে তো 1 এর কোনো চাওয়া পাওয়া নাই, 1 এর পাওয়ার 1 করে দিলে 1 1ই থাকে, ঠিক আছে, কত ভালো মানুষ। আর 7 এর পাওয়ার যখন 20 হবে তখন কি 7 টু দি পাওয়ার 20, এটাকে আমরা এইভাবে লিখে দিব, বেশি ক্যালকুলেটরে লোড দিব না। তাহলে এটা করলে কত হয় 6/7, তাই না, 6/7 হয়, 7 ওকে 7, তার থেকে 1 গেলে কত হবে বলো তো 6/7। এরপরে আমরা জানি যে আমাদের হচ্ছে লসাগু কত হবে 7/20, তাহলে এখানে উপরে থাকবে 7/20 আর এখানে হবে কি বলতো -1। এ দেখো তোমার হচ্ছে ভগ্নাংশের বিয়োগ আমরা করতে জানি। এরপর এখানে কি থাকবে 6/7। এখন ভগ্নাংশের ভাগ কিভাবে করে ভাইয়া, গুণ দিয়ে উল্টাই দিতে হয়। কোনটা উল্টাইতে হয়, উপরে এখানে না, তো উপরে যেটা আছে সেটা এইভাবেই থাকবে, ঠিক আছে, কিন্তু নিচে যেটা আছে, নিচে যে মানটা আছে সেটা কি হয়ে যাবে 7 যাবে উপরে, উল্টায় যাবে, মানে যে হর হয়ে গেছে লব, আর লব হয়ে যাবে কি বলতো হর হয়ে যাবে। তো এটা কাটাকাটি করলে কত হয় বলতো, তোমার হচ্ছে এই যে উপরে আছে, এই যে তোমার 7 আছে কয়টা, একটা, তো সেই জন্য এই একটা আর হচ্ছে এখানে আছে 20টা, তাহলে কাটাকাটি করলে থাকবে কয়টা 19টা, যে নিচে কিন্তু 19টা থাকবে। তাহলে এটার অ্যান্সার আমি যদি চাইলে এইভাবে এখানে রেখে দিতে পারি যে 7/20 - 1, এবং নিচে থাকবে কি বলতো 6 ইন্টু, যে 6, ঠিক আছে 6, এই যে 6 আছে তো 6 ইন্টু তোমার হচ্ছে 7/19, এটাকে চাই আমরা এতটুকু রেখে দিতে পারি। আর যদি কেউ চায় না ক্যালকুলেটারে তোমার হচ্ছে বসায়, একটু সামনের দিকে যাব, দেখি আমাদের এখানে কি করা হয়েছে, এইভাবে রেখে দিছি, ঠিক আছে এইভাবেই। ওকে, এটাকে তোমার আবার ওই 7/6 কমন টমন নেওয়ার কিচ্ছু দরকার নেই, জাস্ট এইভাবে রেখে দিবা। এইভাবে রেখে দিলেই আমরা আমাদের সুন্দরভাবে ফুল মার্ক কিন্তু পেয়ে যাব, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। দেখতেও সুন্দর, করতেও সুন্দর। ওকে, বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি কত। এখন কথা হচ্ছে ভাইয়া, অসীম একটা যেই ধারাটা অসীম, এই ধারার শেষ কি আমি জানি যে শেষতম পদটা কত, শেষতম পদই তো জানি না, মানে যেই ধারার কোনো শেষই নেই তার সমষ্টি বের করা কি সম্ভব, শুধুমাত্র একটা জায়গায় এসে সম্ভব, যদি সেই ধারার মানটা আস্তে আস্তে কমে। ধারার মান যদি আস্তে আস্তে কমে, যে ভাই যত বাড়ে তত কমে, যত সামনে যাচ্ছে তত কমতেছে, কমতে 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 এক সময় আমি ধরেই নেবো যে ওটা জিরোর কাছাকাছি চলে যাবে, জিরোর একদম কাছাকাছি, তাহলে ওটাকে আমি ধরে নেবো তুই অসীম পর্যন্ত যাইতে তুই বাবা জিরোই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে যেই ধারার হচ্ছে তোমার মান আস্তে আস্তে কমে, তাহলে সেই ধারা হচ্ছে তোমার কি হবে, ওই ধারার অসীমতক সমষ্টি বের করা সম্ভব। তো এটা শুধুমাত্র একটা ক্ষেত্রেই পসিবল, যদি আমাদের এই পরম মান অনুপাতটা, মানে এই অনুপাতের পরম মানটা যদি 1 থেকে ছোট হয়, তাহলেই তোমার হচ্ছে ধারাটির অসীমতক সমষ্টি বের করা সম্ভব। তার মানে আমি ধরেই নিব, এই কন্ডিশন যদি ফিল আপ করে, তাহলে ধরেই নিব যে এই ধারাটা আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমার যেহেতু তোমার হচ্ছে এখানে কিন্তু কোনো এক্স এর মান টান বসানো নাই, তাহলে কিন্তু আমার শুধুমাত্র এই যে যেটা ছিল সেটাই, সেখানেই কিন্তু আমরা যাব। তার মানে যে এইখানটাতে, এইখানের হচ্ছে এইগুলা বাদ, আর হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এখানে আমাদের হচ্ছে এখন বের করা লাগবে যে যদি আমাদের আর এর মানটা, এই যে মডুলাস আর এর মান, ঠিক আছে,
মডুলাস মানে পরম মান আর এর মানটা 1 থেকে ছোট যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার ধারাটির অসীমত্ব সমষ্টি নির্ণয় করা যাবে। তাহলে এক্স এর উপর আমরা কোনো সরাসরি কোনো শর্ত আরোপ না করতে পারলেও এই যে অনুপাতের উপর কিন্তু ঠিকই পারবো। তাহলে অনুপাতের উপর যদি শর্ত আরোপ করি, যে আমি কিন্তু গ নাম্বারে করতেছি, এখন অনুপাতের উপর এখন শর্ত আরোপ করব, ঠিক আছে। তাহলে অনুপাত এখানে কত, অনুপাত এই যে এইখান থেকে, এখন কিন্তু এখান থেকে বের করা লাগবে যে ভাই আর ইজ ইকুয়ালস টু প্রথম দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে এখানে কি যা আছে তাই, এই যে 4x - 1, তাহলে এটাই হচ্ছে আমার এখন আর এর মান। তাহলে পরম মান আর মানে পরম মান আর যদি আমি লিখি যে পরম মান আর 1 থেকে ছোট, এটার মান হচ্ছে কি বলো, এটা মানেই হচ্ছে তোমার এই মানটা -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, ঠিক আছে। তাহলে আর এর মান -1 থেকে বড়, +1 থেকে ছোট, তাহলে আর কত 1/4x - 1। তাহলে এখন আর এর জায়গায় কত লিখবো ভাইয়া, 1/4x - 1 লিখবেন, ঠিক আছে। এখনই আপনি হচ্ছে এক্স এর উপর শর্ত আরোপ করতে পারবেন। তাহলে এখানে এসে আমি দুইটা ভাগে ভাগ হয়ে যাব, যে হয় -1 থেকে তোমার হচ্ছে বড় হবে এই যে 4x - 1, অথবা তোমার হচ্ছে এই যে 1/4x - 1 1 থেকে ছোট হবে। এখন এই অসমতার সমাধান কিভাবে করব, দেখো আমি এখান থেকে শুধু 4x - 1 চাই আপাতত, আমি কিন্তু এক্স এর উপর শর্ত আরোপ করতে চাই। তাহলে আমার একটা কাজ করা লাগবে, এই ভগ্নাংশটাকে আমি বাদ দিতে যাচ্ছি। তাহলে কিভাবে বাদ দেওয়া যায়, এটাকে ব্যস্তকরণ করে দিই। ব্যস্তকরণ করে দিলে কি লাভ হবে, যে ভাইয়া যখন আপনি ব্যস্তকরণ করবেন তখন দেখেন এই যে -1 উল্টাইলে -1ই হবে। ব্যস্তকরণ মানে কি, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। আর এইখানে যখন উল্টাই যাবে তখন কি 4x - 1 উপরে যাবে, 1 নিচে। তো 1 নিচে আসলে আমরা দেই না, এর নিচে তো 1 দেই নাই, ঠিক আছে। তাহলে ব্যস্তকরণ করলাম, উল্টাই দিলাম, তাহলে উল্টাইলে কি হয়, এই যে অসমতার চিহ্নটাও পরিবর্তন হয়ে যায়। তাহলে এই যে তোমার হচ্ছে লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু পারলাম। এরপর দেখো আমি কিন্তু শুধু এখানে 4xটা আপাতত চাচ্ছি, -1টাকে চাচ্ছি না। তাহলে দুই পাশে যদি +1 করি তাহলেই কিন্তু বাদ হচ্ছে। তাহলে -1 তো ছিল, দুই পাশে +1 করে দিলাম, তাহলে এটা বাদ হয়ে গেল। আর এখানে এটাও বাদ হয়ে যাচ্ছে, তাহলে 0, কারণ যে সমান সমানের দুই পাশে যেরকম যোগটোগ করা যায় একই সংখ্যা, তো ঠিক একই রকম তোমার হচ্ছে এই যে অসমতা চিহ্নর ক্ষেত্রেও তাই, ঠিক আছে। এর হলো চাচাতো ভাই, ওকে। অসমতা আর হচ্ছে সমান সমানটা চাচাতো ভাই একটু, ওকে, মিল আছে এদের মধ্যে, ওকে। তাহলে 4x, দেখো এখানে আমি শুধু x চাই, তাহলে সেক্ষেত্রে দুই পাশে যদি 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে 4x ভাগ 4, তাহলে দেখো এটা কাটাকাটি গেলে শুধু থাকে x, আর 0 দিয়ে পৃথিবীর যেই সংখ্যাকে তুমি ভাগ করো না কেন অ্যান্সার কি 0ই। তাহলে এখানে থাকবে কি শুধু x। তাহলে এই গেল একটা শর্ত। আর হচ্ছে আরেকটা শর্ত আমরা এখান থেকে পাবো, এইখানটাতে পাবো, যে এখানেও আমরা হচ্ছে ব্যস্তকরণ করে দিব। তাহলে কি 4x - 1 যাবে হচ্ছে উপরে, আর হচ্ছে 1কে 1, এই 1 রে উল্টাইলে তো 1ই হয়, ঠিক আছে। তাহলে এখানেও অসমতার চিহ্ন পরিবর্তন, লেস দেন হয়ে যাবে গ্রেটার দেনে, যেইভাবে, ঠিক আছে। দেখো চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে দুই পাশে আমি হচ্ছে +1 করলে এখানে কি হবে বলো তো, শুধু যে -1, এখানে +1 আর এখানে +1, তাহলে এখানে থাকলো হচ্ছে এটা কাটাকাটি গেলে এখানে শুধু 4x, আর এখানে থাকলো কি 2, ঠিক আছে। এখন আমরা যদি 4 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 4x ভাগ হচ্ছে 2 আর 2 ভাগ 2 কাটাকাটি গেলে, আর এটা সরি 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে দিব সে না, 4 দিয়ে ভাগ দিব, কারণ শুধু x এর উপর শর্ত আরোপ করতে যাচ্ছি। তাহলে 4 দিয়ে ভাগ দিলেই দেখো এই 4 4 কাটা, তাহলে এখানে কি x, আর এখানে থাকলো কাটাকাটি করলে 1/2, এই যে 2। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা শর্ত পেলাম। এটা কিন্তু বা দিয়ে আগাবো, বা দিতে যাব, বা এই যে বা ডট ডট ডট, এখানেও বা ডট 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 ডট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিসে গিয়ে পৌঁছালাম আমরা, যে হয় আমার x এর মানটা 0 থেকে ছোট হবে, অথবা তোমার হচ্ছে x এর মানটা হাফ থেকে বড় হবে, ঠিক আছে। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে তোমার হচ্ছে ধারাটির অসীমতক সমষ্টি বের করা সম্ভব, ওকে। এখন কথা হচ্ছে যে অসীমতক সমষ্টি থাকলে বের করতে বলছে, শর্ত শেষ, শর্ত কিন্তু এই দুইটাই, ওকে। এই যে এই দুইটাই, এই যে উত্তর হচ্ছে এখানে এই একটা। এখন বলছে ধারাটির যদি অসীমতক সমষ্টি থাকে, এটা কিন্তু একটা উত্তর, ঠিক আছে। এখন বলছে ধারাটি যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে সেটা নির্ণয় করো। এখন কোন ধারার অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে s ইনফিনাইট a ডিভাইডেড বাই 1 - r। এখানে a কত, প্রথম পদ কত, 1ই ছিল, 1 - r কত ছিল 1/4x - 1, তাই না। এই যে 1/4x - 1, তাহলে 1/4x - 1 এটাই ছিল কিন্তু, এই যে তোমার দ্বিতীয় পদটাই ছিল হচ্ছে আমাদের অনুপাতটা।
তাহলে সেই ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে ক্যালকুলেশন করলে এটা হবে কি 4x মাইনাস 1, তাহলে উপরে কি 4x মাইনাস 1 হবে, এখানে থাকবে তোমার হচ্ছে -1, উপরে 1। তাহলে এটা তোমার হচ্ছে বিয়োগ যেহেতু করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে 4x মাইনাস 2 হবে, ঠিক আছে। 1 বাই উপরে থাকলো 4x মাইনাস 2 আর নিচে কত হলো তো 4x মাইনাস 1। ওকে, এরপরে আমরা হচ্ছে কি করব যে ভাইয়া ভগ্নাংশে ভাগ হচ্ছে গুণ দিয়ে উল্টায় দিতে হয়। তাহলে এখানে 1 উপরে ঠিকই থাকবে, কিন্তু নিচে যেই ভগ্নাংশ আকারে যে হরটা আছে এই যে, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, উল্টায় যাবে, ঠিক আছে। উল্টায় যাবে মানে 4x মাইনাস 1 যাবে উপরে আর 4x মাইনাস 2 যাবে নিচে। লব হয়ে গেছে হর হয়ে গেল লব। তাহলে যে 4x মাইনাস 1 4x মাইনাস 2 এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত অসীমতক সমষ্টি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।